हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। तो आलिपुरदुआर हाई स्कूले 229 पातार যে পেজটি রয়েছে সেই পেজের আমি আনসিন্থিক আজকে আলোচনা করব। তো এর আগের ভিডিওতে আমি সিন্থিক আলোচনা করে দিয়েছি, তোমরা তার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো চলো শুরু করি। দেখো এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, দেখো এটা এর আনসিনটার বাংলা মানেটা দেওয়া রয়েছে, তোমরা একবার পড়ে নেবে। ওকে, তো দেখো প্রথমে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। তো দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইন, ঘটনাটি কোথায় ঘটেছিল? ভাগীরথী রিভারে। দেখো এখানে রয়েছে। এরপরে রয়েছে দ্য এজ অফ দ্য পারসন হু ওয়াজ ড্রাউন্ড ইন দ্য রিভার ওয়াজ, মানে যে জলে ঝাঁপ দিয়েছিল সে ব্যক্তির বয়স কত? না 28 বছর। দেখো এখানে রয়েছে। এরপরে দ্য পারসন হু ড্রাউন্ড ওয়াজ, মানে যে ব্যক্তি জলে ঝাঁপ দিয়েছিল ড্যাশ বাই প্রফেশন, সে পেশায় কী ছিল? তো কম্পিউটার ট্রেনার ছিল। দেখো এরপরে শূন্যস্থান রয়েছে। প্রথমে বলছে দ্য নেম অফ দ্য পারসন হু ওয়াজ ড্রাউন্ড ইন দ্য রিভার ওয়াজ, যে ব্যক্তি নদীর জলে ঝাঁপ দিয়েছিল তার নাম কি ছিল? তো তার নাম ছিল বিজন কুণ্ডু। দেখো এখানে নামটা দেওয়া রয়েছে। এরপরে বলেছে কুণ্ডু ওয়াজ আ রেসিডেন্ট অফ, মানে কোথাকার বাসিন্দা ছিল? ভান্তকুল ভিলেজ ইন ভাটার পিসি এরিয়া। এরপর রয়েছে কুণ্ডু ওয়েন্ট টু ভাগীরথী ঘাট অফ কাটোয়া টাউন অ্যালং উইথ হিজ, কুণ্ডু অর্থাৎ বিজন কুণ্ডু কাটোয়া শহরে ভাগীরথী ঘাট গিয়েছিলেন। তো এর উত্তরটা তোমরা লিখবে মাদার অ্যান্ড আন্ট। দেখো এখানে রয়েছে। এরপরে রয়েছে বিজন কুণ্ডু ওয়াজ সাকসেসফুলি রেস্কিউড, মানে বিজন কুণ্ডুকে কি সফলভাবে উদ্ধার করতে পেরেছিল? রেস্কিউড মানে উদ্ধার করা, পারেনি, তাই এটা হবে ফলস। তো দেখো তোমরা এর সাপোর্টিং স্টেটমেন্ট দেবে। দ্য ফিশারম্যান অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডাইভার্স ওয়ার আনএবল টু ট্রেস দ্য সন টিল দিস ইভিনিং। এরপরে রয়েছে বিজনস মাদার ওয়াজ রেস্কিউড বাই দ্য ফিশারম্যান অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডাইভার্স, মানে বিজনের মা উদ্ধার হয়েছিল জেলে এবং আরও যেসব স্থানীয় বাসিন্দারা মানে যারা ছিল তাদের দ্বারা। এটা হবে ট্রু। তো এর এসেস দেবে দ্য ওমেন দো ওয়াজ রেস্কিউড বাট দ্য ফিশারম্যান অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডাইভার্স ওয়ার আনএবল টু ট্রেস দ্য সন টিল দিস ইভিনিং। দুটো সাপোর্টিং স্টেটমেন্ট কিন্তু প্রায় একই, এখান থেকে এতটা। ওকে, এরপরে দেখো তোমাদের রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন বসাতে বলছে। তো প্রথমেরটা তোমরা বুঝতেই পারছো, এ হবে, তারপরে প্রিপোজিশনটা অ্যাজ, দ্য, এবং তারপরটা হবে ফর। ওকে, তারপরে বলছে ডু অ্যাজ ডাইরেক্টেড, জয়েন দ্য সেন্টেন্সেস উইথ নাউন ক্লজ, ক্লজ দ্বারা সেন্টেন্সটা যুক্ত করতে বলছে। এখানে রয়েছে রাজু সেজ সামথিং, রিকি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট। তো তোমরা লিখবে রিকি হ্যাড নো ইন্টারেস্ট হোয়াট রাজু সেজ। দেখো এরপরে তোমাদের একটা ন্যারেশন চেঞ্জ রয়েছে, বুলবুলি সেড আই এম ফাইন। তো দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট আছে, তাহলে আমার এটা হবে পাস্ট ইনডেফিনাইট। দেখো তোমরা লিখবে বুলবুলি সেড দ্যাট হি ওয়াজ ফাইন। তোমার এনথুসিজম অ্যাডভার্ব ব্যবহার করে সেন্টেন্সটা আবার পুনরায় লিখতে বলছে। কি আছে? হি জয়েন্ট আস উইথ মাচ এনথুসিজম। তো লিখবে হি জয়েন্ট আস এনথুসিজমলি। দেখো তোমাদের কিছু সিমিলার মিনিং রয়েছে, অর্থাৎ একই অর্থযুক্ত শব্দ আনসিন থেকে। তো দেখো রয়েছে দো টু বি ট্রু, সত্যি হতেও পারে, মানে ধরে নিচ্ছে আর কি। এটার মানেটা হচ্ছে ধরে নেওয়া। তো এটার তোমরা সিমিলার মিনিং লিখবে প্রেজিউমড, মানে হচ্ছে ধরে নেওয়া। ওকে, এরপরে দেখা রয়েছে অকিউপেশন, মানে হচ্ছে পেশা। তো দেখো এখানে এই ওয়ার্ডনেসটার মানে হয়ে যাবে প্রফেশন। তো তোমরা দেখে নাও এটা প্রথম এবং এটা দ্বিতীয় মানেটা। তো আগের মতো এই পর্যন্তই। আমাদের চ্যানেলে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপলোড করা হচ্ছে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।